আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আনআমের শেষ দিকে জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, ইন্না সলাতি, আপনার উম্মত যে নামাজ আদায় করে, এই নামাজটা আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, যে কুরবানিটা করবে এই কুরবানিটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের সামনে এইটা জিলকদ মাস, সামনে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিন দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। এই দুইটা কাজ। কুরবানি কাদের জন্য ওয়াজিব? যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যার কাছে 52.5 ভরি রূপা থাকবে, বর্তমান বাজার মূল্য 84,000 টাকা, যার কাছে নগদ থাকবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি কি কি পশু দিয়ে করবে? আজ আমরা বাংলার মুসলমান, আমাদের কুরবানি করতে হবে কয়েক শ্রেণীর পশু দিয়ে। এক নাম্বার, আপনি কুরবানি করতে পারবেন বকরি দিয়ে। চাই বকরিটা খাসি হোক, চাই বকরিটা দাড়ি হোক, অথবা আপনি গরু দিয়ে কুরবানি করতে পারবেন। গরুটা চাই আড়ি গরু হোক অথবা গাভী হোক, আপনি কুরবানি করতে পারবেন। মহিষ দিয়ে, দুম্বা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন, কিন্তু বন্য প্রাণী দিয়ে আপনি কুরবানি করা যাবে না। বন্য প্রাণী হরিণ, বন্য গরু যেগুলো গৃহে লালিত পালিত হয়, এইগুলো দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। আপনি যদি 10 জিলহজের দিনও আপনি নেশাবে মালের মালিক হন, আপনার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। কুরবানি করলে কি লাভ? ইবনে মাজাহ শরীফের ভিতরে একটি হাদিস আসছে, সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল আযাহি, এই কুরবানিটা কি? কুরবানি করলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি লাভ, আমাদের কি উপকার, আপনি একটু বলবেন নি? আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবারা আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কুরবানি দিই আমাদের কি লাভ? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, মুসল্লিরা শুনে রাখো, আল্লাহর নবীকে আবার সাহাবীরা প্রশ্ন করলেন, গরীব সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে অনেকের সামর্থ্য নাই। ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আমাদের ভিতরে অনেকের এরকম ভাবে সামর্থ্য আছে, কিন্তু ছোট্ট ছোট্ট সামর্থ্য আছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি বকরি দিয়ে, দুম্বা দিয়ে, মেষ দিয়ে যদি কুরবানি করে, আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি লোমের বিনিময় আল্লাহ তাআলা নেকি দান করবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, ক্বালা ফাসসু,
ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুম্বা দিয়ে ভেড়া দিয়ে কুরবানি করি তাহলে কি আমাদের কুরবানি হবে? আল্লাহর নবী বলতেছেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তোমরা যদি বকরি দিয়ে মেষ দিয়ে দুম্বা দিয়ে কুরবানি করো ওর গায়ে যতগুলো লোম থাকবে ততটুক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কুরবানি না করি, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, তুমি যদি কুরবানি না করো, আল্লাহর নবী জানিয়ে দেন যদি কেউ কুরবানি না করে মা ওয়াজাদা সাআতান লিআইযিহা ফালাম ইয়াযুহ ফালা ইয়াহদুর মুসাল্লানা। মুসলিম শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর হুঁশিয়ার দিয়েছেন, ও বড় লোক, ও কোটিপতি, ও বাড়ির মালিক, ও জমিনওয়ালা, ও টাকা পয়সার মালিক, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগেই তোর রিজিক থেকে তুই আল্লাহর দরবারে কিছু খরচ কর। মউত আসার আগেই ওয়ানুসুকি, তোর সামর্থ্য আছে তুই কুরবানি করলি না, ওয়ানহার নহর করলি না। রাসূল হুঁশিয়ার দেয় মা ওয়াজাদা সাআতান লিআইযিহা ফালাম ইয়াযহা, যার সামর্থ্য আছে, সম্পদ আছে, টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও সে যদি কুরবানি না করে, দয়ার নবী মায়ের নবী উম্মতকে বলে, এ উম্মত ফালা ইয়াহদুর মুসাল্লানা, তুই আমাদের ঈদগাহের কাছেও যাবি না। অনেক হারাম, তোর জন্য কুরবানির দিন ঈদগাহর ময়দানে যাওয়া হারাম, হারাম, হারাম। তুই ঈদগাহর ময়দানে তুই যাইতে পারবি না। অতএব যাদের সামর্থ্য আছে আজকে নিয়ত করি কুরবানি করব। কুরবানি করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করব।